ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত যে পোম উইলিসেস থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট গ্রামার বেসড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আজকে ডিসকাস করে নেব। দেখো, উইলিসেস বাই লর্ড আলফ্রেড টেনিসন। Here are 30 important grammar based multiple choice questions derived from Ulysses by Alfred Lord Tennyson. Question number 1 কি বলেছে? It little profits that an idle king. What is the part of speech of idle? এখানে যে ওয়ার্ডটা আছে আইডল, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, এই আইডল কথাটা কোন পার্ট অফ স্পিচ? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আইডল মানে হচ্ছে নিষ্ক্রিয় বা কর্মহীন বা বেকারকে বোঝানো হয়। তাহলে এখানে কিং এর আগে আইডল কথাটা রয়েছে। কিংটা নাউন, নাউনকে মডিফাই করছে, আইডল কথাটা কি ধরনের কিং সেটা বোঝাচ্ছে। সো ইট উইল বি অ্যান অ্যাডজেক্টিভ। সো দ্য রাইট অপশন উইল বি অপশন সি, অ্যাডজেক্টিভ। নেক্সট কোয়েশ্চেন, বাই দি স্টিল হার্ট the word steel is used as, তাহলে এই সেন্টেন্সে এই স্টিল ওয়ার্ডটা কিভাবে ইউজ হয়েছে? তাহলে বাই দিস স্টিল হার্ট, হার্ট মানে জানি আমরা অগ্নিশালা, মানে বাড়ির মেঝের সেই অংশকে বোঝায় যেখানে আগুন জ্বালানো হয়। আর স্টিল মানে এই ক্ষেত্রে মুভমেন্টের কথা বলেছে, যার নড়নচড়ন হয় না, নো মুভমেন্ট ইজ দেয়ার। তাহলে এই যে ওয়ার্ড স্টিল ওয়ার্ডটা এখানে কি হিসেবে কাজ করছে? হার্টের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, বিকজ হার্ট ইজ আ নাউন হেয়ার এবং হার্টকে মডিফাই করছে। এটা কি ধরনের হার্ট? স্টিল হার্ট। So options রয়েছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। So the right option will be option C, অ্যাডজেক্টিভ। এখানে স্টিল ওয়ার্ডটা ইউজ হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, হোয়াট ইজ দ্য টেন্স অফ দ্য ভার্ব ম্যাচড? এই যে সেন্টেন্সের মধ্যে ম্যাচড এই যে ভার্বটা রয়েছে এটা কোন টেন্সে লেখা রয়েছে? প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পারফেক্টের কথা বলেছিলাম আমি, প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাজ বা হ্যাভ থাকবে, তাতে অবশ্যই নেই এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে না। পাস্ট পারফেক্টে বলেছিলাম হ্যাড থাকবে, এখানে হ্যাডও পাচ্ছি না, তাহলে পাস্ট পারফেক্টও হবে না। প্রেজেন্ট আমরা জানি, প্রেজেন্ট থাকলে তো ডি বাই ডি থাকতোই না, তাহলে প্রেজেন্টও নয়। সো রাইট অ্যান্সার উইল বি অপশন বি, ইট ইজ রিটেন ইন পাস্ট টেন্স। নেক্সট, সো রাইট অ্যান্সার উইল বি পাস্ট, অপশন বি। ম্যাচ এটা পার্টিসিপেলে যদিও লেখা ছিল, বাট অপশনসে আমাদের পার্টিসিপল নেই। সো রাইট অ্যান্সার উইল বি পাস্ট, বিকজ ম্যাচ এই ভার্বটা এখানে পাস্টে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, আই মেটে অ্যান্ড ডোল আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস। দ্য ওয়ার্ড মেটে হেয়ার মিনস, মেটে মানে এখানে কি বুঝিয়েছে? দেখো, মেটে এবং ডোল এই দুটো কথাই কিন্তু ডিস্ট্রিবিউশন বোঝাচ্ছে, কিন্তু মেটে যে ক্ষেত্রে বোঝাচ্ছে একটা কন্ট্রোল ডিস্ট্রিবিউশন, সেক্ষেত্রে ডোল হচ্ছে এক চ্যারিটেবল ডিস্ট্রিবিউশন বোঝাচ্ছে। অপশনস কি কি রয়েছে দেখে নেব। ডেস্ট্রয়, মেজার আউট, ইগনোর, ইমপ্রুভ। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, ডিস্ট্রিবিউশন বলেছিলাম, ডেস্ট্রয় তো নয়। মেজার আউট পরিমাপ, ইগনোর অবহেলা, ইমপ্রুভ উন্নতি। তাহলে দেখো যেটা বলেছিলাম, মেটে এবং ডোল দুটোই ডিস্ট্রিবিউটিং সামথিং এটা রেফার করে, কিন্তু মেটের অর্থ হচ্ছে কন্ট্রোল ডিস্ট্রিবিউশন বা মেজার ডিস্ট্রিবিউশন, আর ডোল হচ্ছে সেখানে লাভিস বা চ্যারিটেবল ডিস্ট্রিবিউশন। তাহলে মেটে এখানে হয়ে যাবে পরিমাপ, মেজার্ড আউট। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট ইন আই এম বিকাম আ নেম। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? বিকাম, নেম, আই, অ্যাম। ভেরি ইজি, আই হচ্ছে এখানে সাবজেক্ট এবং বাদ বাকি সবটাই প্রেডিকেট। সো আই উইল বি দ্য সাবজেক্ট, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, দ্য ফর্ম অফ রোমিং ইজ। এখানে এই সেন্টেন্সে রোমিংটা কি ফর্ম? পাস্ট পার্টিসিপল, জিরান্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ। দেখো অপশন বিটা এখানে একটু চেঞ্জ হবে, এটা জিরান্ড হবে না, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বলেছে ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, এটাতে রোমিংটা কি? পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব, অ্যাডজেক্টিভ। দেখো এখানে রোমিং উইথ আ হাংরি হার্ট এটা একটা মডিফায়ারের কাজ করছে, যেটা কিনা হার্ট সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে রোমিংটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কারণ এটা হার্ট নাউনটাকে মডিফাই করছে, এটা হার্টের নেচারটা কি ধরনের সেটা বোঝাচ্ছে। ইট ডেসক্রাইবস দ্য নেচার অফ দ্য হার্ট। এবং এখানে রোম প্লাস আইএনজি, রোম ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এখানে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে, যেটা কিনা অ্যাডজেক্টিভের কাজ করছে। সো দ্য রাইট অপশন উইল বি অপশন বি, প্রেজেন্ট পার্টিসিপল। এটা কিন্তু জিরান্ড নয়, কারণ জিরান্ড আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, যেটা কিনা নাউনের কাজ করবে, কিন্তু এখানে রোমিংটা নাউনের কাজ করছে না। ইট ইজ আ মডিফায়ার অফ হার্ট, এটা হার্টের নেচারটা ডেসক্রাইব করছে। সো ইট অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ।
আর ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে অপশন বি প্রেজেন্ট পার্টিসিপল উইল বি দ্য রাইট অ্যান্সার। রোমিং ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল হেয়ার। নেক্সট, মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক দেখেছি এবং জেনেছি। দ্য ফিগার অফ স্পিচ ইজ ইউজড হেয়ার। সিমিলি, মেটাফোর, ইনভার্সন অর অ্যানাস্ট্রফি, অ্যালিটারেশন। দেখো এটা ইনভার্সন বা অ্যানাস্ট্রফি হবে, কারণ অ্যানাস্ট্রফি হচ্ছে সেই ফিগার অফ স্পিচ যেখানে একটা সেন্টেন্সের নর্মাল ওয়ার্ড অর্ডার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো চেঞ্জ হয়ে যায়। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। এখানে আইটা যখন সাবজেক্ট হবে তাহলে সাবজেক্টের সামনে বসা উচিত ছিল, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? আই হ্যাভ সিন অ্যান্ড নোন মাচ, কিন্তু এখানে হয়েছে মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। তাহলে রেগুলার যে গ্রামাটিক্যাল অর্ডার সাবজেক্ট, ভার্ব, অবজেক্টে সেটা এখানে চেঞ্জ হয়ে গেছে, তাই এটা হবে ইনভার্সন বা অ্যানাস্ট্রফি। সিমিলি তো হবে না, লাইক দিয়ে হয়। মেটাফোরও নেই, ডিরেক্ট কম্প্যারিজন, অ্যালিটারেশনও নয়। সো রাইট অ্যান্সার উইল বি অপশন সি, অ্যানাস্ট্রফি বা ইনভার্সন। নেক্সট, cities of men and manners, climates, councils, governments. What is the grammatical function of this list? লিস্ট বলতে এই যে কমা কমা দিয়ে বলা রয়েছে, লিস্টের আকারে দেওয়া রয়েছে কি না, প্রথমে আছে সিটিজ অফ ম্যান অ্যান্ড ম্যানার্স, কমা ক্লাইমেটস, কমা কাউন্সিলস, কমা গভর্নমেন্টস। তো এই যে একটা লিস্ট দেওয়া হয়েছে, এর ফাংশন কি, এর কার্যকারিতা কি? এখানে এটা প্রেডিকেট হিসেবে কাজ করছে, অবজেক্ট হিসেবে কাজ করছে, ইনিউমেরেশন হিসেবে কাজ করছে, বা ক্লজ হিসেবে কাজ করছে। প্রেডিকেট তো জানো বিদেহ, না এটা বিদেহ হিসেবে কাজ করছে না, বাক্যটাই আমরা দেখতে পাই না। অবজেক্ট কর্ম, না এটা কর্ম হিসেবেও কাজ করছে না। ক্লজ, ক্লজ তো হতেই পারে না, কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, কোনো সাবজেক্টও পাচ্ছি না। তাহলে বাকি থাকলো ইনিউমেরেশন। সো রাইট অ্যান্সার উইল বি ইনিউমেরেশন, কারণ ইনিউমেরেশন মানে হচ্ছে অ্যাকশন অফ মেনশনিং এ নাম্বার অফ থিংস ওয়ান বাই ওয়ান, মানে ওয়ান বাই ওয়ান পরপর কোনো জিনিসকে বললে সেটা হয়ে যাবে ইনিউমেরেশন। এখানে দেখো নাম্বার অফ থিংস পরপর আমরা বলছি, সিটিজ অফ ম্যান অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেট, কাউন্সিল, গভর্নমেন্টস, এগুলো সবগুলোই পরপর একটা লিস্ট আকারে আমরা বলছি, একটা সেট আকারে। তাহলে এটা হচ্ছে একটা ফাইন সেট অফ নাম্বার বা আ গ্রুপ অফ things one by one, বা a group of things which is mentioned one by one। তাহলে one by one a group of thing mention করা রয়েছে এখানে, so it will be enumeration. I am a part of all that I have made. What is the mood of this sentence? এই সেন্টেন্সের মুড কি? I am a part of all that I have made, আমি যা যা কিছু সাক্ষাৎ করেছি সব কিছুরই একটা অংশ থেকেছি আমি। ইম্পারেটিভ মুড, ইম্পারেটিভ মুড মানে কি? যে ক্ষেত্রে আদেশ, উপদেশ, অনুরোধ, কমান্ড এগুলো বোঝাবে না, এটা নয়। ডিক্লারেটিভ মুড, ঘোষণা, ডিক্লারেশন দিচ্ছে। এক্সক্লামেটরি মুড, বিস্ময়সূচক, না বিস্ময়াভিভূত হওয়ার মতো এখানে কিছু বলা নেই। ইন্টারোগেটিভ, প্রশ্নবাচক, না এই সেন্টেন্সটা তো প্রশ্ন চিহ্ন আমি পাচ্ছি না এই সেন্টেন্সে, তো এটা প্রশ্নবাচকও হবে না। দিস উইল বি দ্য রাইট অ্যান্সার, অপশন বি, কারণ এটা ডিক্লারেটিভ, এখানে কোনো কিছুর ডিক্লারেশন দেওয়া হচ্ছে যে আমি কি করেছি বা আমার কি আইডেন্টিটি ছিল এই সম্পর্কে, নিজের সম্পর্কে কিছু বলা হচ্ছে, ডিক্লারেটিভ। সো রাইট অপশন উইল বি অপশন বি, ডিক্লারেটিভ। নেক্সট, চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। আই হ্যাভ এনজয়েড গ্রেট এক্সপিরিয়েন্সেস, এটাকে প্যাসিভে চেঞ্জ করো। গ্রেট এক্সপিরিয়েন্সেস আর এনজয়েড বাই মি, না এটা হবে না। গ্রেট এক্সপিরিয়েন্সেস হ্যাভ বিন এনজয়েড বাই মি, গ্রেট এক্সপিরিয়েন্সেস হ্যাড বিন এনজয়েড বাই মি, গ্রেট এক্সপিরিয়েন্সেস উইল বি এনজয়েড বাই মি। দেখো গ্রেট এক্সপিরিয়েন্সেস উইল বি এনজয়েড, উইল আমরা যে সেন্টেন্সটা পেয়েছিলাম সেখানে ফিউচারের কোনো উল্লেখ পাইনি, শ্যাল উইল, তাহলে এটা হচ্ছে না, তাহলে এও হলো না, ডিও হলো না। তারপরে দেখো গ্রেট এক্সপিরিয়েন্সেস হ্যাড বিন, দেখো এখানে হ্যাভ ছিল প্রেজেন্ট পারফেক্ট, হ্যাডটা পাস্ট পারফেক্টে ইউজ হয়, তাহলে এটাও হবে না। এবারে দেখো গ্রেট এক্সপিরিয়েন্সেস হ্যাভ বিন এনজয়েড বাই মি, এক্সপিরিয়েন্সেস আছে বলে এখানে হ্যাভ হয়ে গেছে প্লুরাল, তাহলে এখানেও প্রেজেন্ট পারফেক্টে ছিল, এখানেও প্রেজেন্ট পারফেক্টে চেঞ্জ হয়েছে। তাহলে গ্রেট এক্সপিরিয়েন্সেস অবজেক্ট সাবজেক্ট হয়েছে, হ্যাভ হয়েছে, তারপরে বি ভার্বের থার্ড ফর্ম বসেছে, মেন ভার্বের থার্ড ফর্ম বসেছে, দেন প্যাসিভ ভয়েসে অবজেক্টের আগে বাই বসেছে এবং আইটা হয়ে গিয়েছে মি, প্রোনাউন চেঞ্জ হয়ে গেছে। সো দ্য রাইট অপশন উইল বি অপশন বি, গ্রেট এক্সপিরিয়েন্সেস হ্যাভ বিন enjoyed by me হচ্ছে প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স।
নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টেন্স অফ আই হ্যাভ এনজয়েড? আই হ্যাভ এনজয়েড এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে এর টেন্স কি? পাস্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ভেরি ইজি। পাস্ট হলে তো সাবজেক্টের পরে মেন ভার্বের পাস্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট হতো, প্রেজেন্ট হলে সাবজেক্টের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট হতো। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, হ্যাভ ভার্ব অক্সিলারি হিসেবে হ্যাভ ভার্ব দেখতে পাচ্ছি আমরা, অ্যান্ড মেন ভার্বের থার্ড ফর্ম দেখতে পাচ্ছি আমরা। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে হয় সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম V3 প্লাস অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট যদিও নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হয়েছে, হ্যাজ বা হ্যাভের হ্যাভ হয়েছে, এনজয়েড V3 হয়েছে। তাহলে অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা রয়েছে। আর পাস্ট পারফেক্ট তো হবে না, কারণ পাস্ট পারফেক্টে শুধু হ্যাজ হ্যাভের জায়গাটায় হ্যাড হয়ে যেত, এখানে হ্যাড নেই, অতএব এটা হবে না। অতএব অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড? দ্য ইনফিনিটিভ ফ্রেজ ইজ, এখানে ইনফিনিটিভ ফ্রেজ কোনটা? টু পজ, পজ, ইট ইজ, হাউ ডাল। ইনফিনিটিভ ফ্রেজ বলতে আমরা দেখব ইনফিনিটিভ টু প্লাস ভার্ব থাকবে, তাই তো সেটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলবো আমরা। তাহলে এখানে রয়েছে টু প্লাস পজ, যেখানে অপশনে রয়েছে টু প্লাস পজ, সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার। শুধু পজটা হবে না, কারণ এর সাথে টু নেই, ইট ইজও তো নয়, হাউ ডালও নয়। তাহলে যেখানেই আমরা টু দিয়ে কোনো ভার্ব যুক্ত অবস্থায় পাবো সেটাই হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। So 2 pause will be the right answer. Option A. Next, question number 13. Identify the adjective. Sentence টা কি দিয়েছে? To rust unburnished, not to sign in use. এখানে adjective identify করতে বলা রয়েছে এই সেন্টেন্সে। অপশনস কি কি আছে? রাস্ট, সাইন, আনবার্নিশড, ইউজ। দেখো রাস্ট এখানে অ্যাডজেক্টিভ হবে না, কারণ টু প্লাস রাস্ট রয়েছে, টু প্লাস ভার্ব যেখানে নাউনের কাজ করে, ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এখানে রাস্টটা ভার্ব যদিও এখানে টু এর সাথে বসেছে, নাউন হিসেবে কাজ করেছে, সো রাস্ট হবে না। সাইনটার ক্ষেত্রেও একই, টু প্লাস সাইন রয়েছে, সাইনটা ভার্ব হিসেবে হলেও এখানে টু প্লাস সাইন নাউনের কাজ করেছে, সাইনও হবে না। ইউজও এখানে নাউন, কারণ ইউজটা এখানে প্রিপোজিশন ইনের অবজেক্ট হিসেবে কাজ করেছে, নাউন এটা এখানে, ইউজও হবে না। তাহলে আনবার্নিশড, তাহলে আনবার্নিশডটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ আনবার্নিশড ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ হুইচ ইজ নট বার্নিশড, মানে যেটা ঘষে বা মেজে পরিষ্কার করা নয়, আনবার্নিশড পালিশ করা নয়, চকচক করা নয় যেটা, সো আনবার্নি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট কোয়েশ্চেন, অ্যাজ দো টু ব্রিথ ওয়্যার লাইফ, হুইচ ভার্ব ফর্ম ইজ টু ব্রিথ? টু ব্রিথটা এখানে কোন ধরনের ভার্ব ফর্ম? প্রেজেন্ট, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। অবভিয়াসলি ইনফিনিটিভ ফর্ম, কারণ টু প্লাস ভার্ব, টু প্লাস ব্রিথ রয়েছে, তাই এটা ইনফিনিটিভ, কারণ আমরা জানি ইনফিনিটিভটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব ফর্ম, সো টু প্লাস ব্রিথ এখানে ইনফিনিটিভের কাজ করছে। সো দ্য রাইট অপশন উইল বি অপশন বি, ইনফিনিটিভ। লাইফ পাইলড অন লাইফ, জীবন গাদা করা জীবনের ওপরে। হোয়াট ইজ দ্য ফিগার অফ স্পিচ? এখানে ফিগার অফ স্পিচ কোনটা হচ্ছে? সিমিলি, মেটাফোর, অ্যালিটারেশন, রিপিটেশন। দেখো সিমিলি হবে না, কারণ লাইক বলে কিছু নেই, মেটাফোরও হবে না, এখানে আমরা কম্প্যারিজন কিছু ডিরেক্ট দেখতে পাচ্ছি না, শুধুমাত্র রিপিটেশন বলে কোনো ফিগার অফ স্পিচ হয় না। সো দ্য রাইট অপশন উইল বি অপশন সি, অ্যালিটারেশন। এখানে এল এর কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হয়েছে। আমরা জানি সাকসেসিভ ওয়ার্ড, ক্লজ, ফ্রেজ এই সব কিছুতে কনসোনেন্ট সাউন্ড রিপিট হলে সেটা হবে অ্যালিটারেশন। সো লাইফ পাইলড অন লাইফ, এখানে লাইফের ক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ড রিপিট হয়েছে, তাই দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি, অ্যালিটারেশন। তো 30টা গ্রামাটিক্যাল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের মধ্যে আমি তোমাদেরকে আজকে 15টা ডিসকাস করে দিলাম, বাকি 15টা আমি তোমাদেরকে পরের ক্লাসে ডিসকাস করে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের সবার জন্য খুবই হেল্পফুল হয়েছে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। দেখা হচ্ছে এর পরবর্তী অংশটা নিয়ে পরের ক্লাসে।